হাই। সো দেখতে দেখতে কিন্তু নিউ ইয়ার চলেই আসলো। আর নিউ ইয়ারের জন্য নিউ ক্যালেন্ডার মাস্ট। তো আমি এই যে দেখো স্ক্রিনে যেই ক্যালেন্ডারটা আমি দেখাচ্ছি, ফ্লাওয়ার ক্যালেন্ডার বা ফ্লোরাল ক্যালেন্ডার যেটাই বলো, এই ক্যালেন্ডারটা এই ইয়ারের হচ্ছে ভাইরাল একটা ক্যালেন্ডার। এটা হচ্ছে বিভিন্ন অনলাইন পেজে, অনলাইন শপে আমি এটা দেখছি। অ্যান্ড দেন আমি অনেকগুলো পেজে হচ্ছে জিজ্ঞেস করছি, প্রত্যেকটায় এটার দাম বলছে 350 থেকে 400 টাকা। এরপর আমি এডসেতে যেয়ে দেখি যে এটার প্রাইস হচ্ছে $13 বেশি। তো যাই হোক, আমি আসলে এত টাকা দিয়ে এই ক্যালেন্ডার কেনার পক্ষে না। তো এই যে দেখো আমি বাসায় বানিয়ে ফেলছি। তো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো এটার জন্য আমি একটা বড় সাইজের কাগজ নিয়েছিলাম, যেটা হচ্ছে কার্ড প্রিন্ট করে এরকম একটা মোটা কাগজ। ওটার সাইজ ছিল 22 ইঞ্চি বাই 24 ইঞ্চি। তো ওটাকে আমি হচ্ছে 9 ইঞ্চি এবং 5 ইঞ্চি করে কেটে নিয়েছি। তো এরপর আমি এটাকে দুই সাইডে বর্ডার মতো দিয়ে হচ্ছে একটু দাগ দিয়ে নিলাম, কারণ মাঝখানটায় হচ্ছে আমি ডেটগুলো লিখবো। আর এরপরে হচ্ছে আমি সেই ফ্লাওয়ারগুলোর জন্য মেক করার জন্য অলরেডি একটা দাগ দিয়ে নিয়ে ওটার উপর আসলে ফ্লাওয়ারগুলো মেক করব। তো এই যে দেখো ফ্লাওয়ারগুলো আমি পেইন্ট করতেছি। আর পেইন্ট করার জন্য আমি এখানে অ্যাক্রিলিক পেইন্টটা ইউজ করতেছি, বাট এখানে যে কোনো ধরনের কালার বা যে কোনো ধরনের পেন ইউজ করা যাবে। চাইলে হচ্ছে সাইন পেন ইউজ করা যাবে বা মার্কার দিয়েও হচ্ছে আঁকা যাবে। আর ফ্লাওয়ারগুলো জাস্ট র্যান্ডম, যার যার ইচ্ছা মতো যেরকম আঁকতে ইচ্ছা করে ওইভাবে আসলে আঁকা যায়। অথবা চাইলে গুগল থেকে অথবা পিন্টারেস্ট থেকেও আসলে আইডিয়া নিয়ে হচ্ছে ওইভাবে কিছুটা দেখা যায় বা ওইভাবে আসলে আঁকা যায়। তো আমি আমার ইচ্ছা মতো হচ্ছে ফুলগুলো বা যেটাই বলো ওগুলো হচ্ছে আমি এঁকে ফেলতেছি, এবং যেই আইডিয়া বা যেইগুলো আমার মাথায় ছিল বা যেই ছবিগুলো আমি দেখেছিলাম, সো ওগুলো থেকে আইডিয়া নিয়ে হচ্ছে আমি সবগুলো ফুল আমি হচ্ছে প্রথমে সুন্দর করে পেইন্ট করে নিলাম। তো সবগুলো ফুল পেইন্ট করা আমি দেখাবো না তোমাদেরকে, কারণ তাতে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি মোটামুটি কয়েকটা তোমাদেরকে দেখাচ্ছি। এই যে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। তো সবগুলো হচ্ছে আমি এভাবে করে করে নিব, কারণ সবগুলো দেখাতে গেলে হচ্ছে টোটাল 12টা মাস, তো অনেকগুলো দেখাতে হবে, অনেক সময় লাগবে। তো এটা জাস্ট নিজের ইচ্ছা মতো বা মন মতো হচ্ছে যেভাবে ইচ্ছা এঁকে নিলেই হয়ে যাবে। তারপরও দেখো আমি তোমাদেরকে অলমোস্ট 6টা মেবি 5টা 6টা হচ্ছে ফ্লাওয়ার্স অলরেডি দেখিয়েছি যে আমি কীভাবে এঁকেছি। এটা জাস্ট র্যান্ডম। তো এরপর আমি ফুলগুলোর পাশে হচ্ছে বর্ডার লাইন দিয়ে নিচ্ছি, কারণ আমি এই অনুযায়ী হচ্ছে কেটে নিব ফুলগুলোকে। ফুলগুলো কাটবো না আসলে, ওটার সাথেই পেপারের সাথে অ্যাটাচড থাকবে, বাট আমি হচ্ছে পাশ থেকে বর্ডার লাইনটা করে নিয়ে ঠিক ওই শেপটাতে ওইভাবে হচ্ছে কেটে নিব। তো আমি হচ্ছে একে একে করে সবগুলো ফুলের হচ্ছে বর্ডার লাইনটা পাশ থেকে এঁকে হচ্ছে এই যে দেখো আমি তোমাদেরকে একটা হচ্ছে কেটে দেখাচ্ছি। তো আমি সবগুলো ফুল হচ্ছে সেম ওয়েতে কেটে নিব, সেম ওয়েতে ফুল কেটে নিব, মানে হচ্ছে ফুলের পাশে আসলে যেই অংশটুকু থাকে সাদা পেপারের অংশ, তো ওই কাগজটুকু হচ্ছে কেটে নিব। তো এই যে দেখতে পাচ্ছ আমি কিভাবে কেটেছি। তো এভাবে করে আমি সবগুলো ফুল কেটে নিছি। এরপর আমি পাশ থেকে একটু রাউন্ড করে বর্ডার কেটে নিচ্ছি, যার কারণে কিন্তু আমি ওখানে দুটো দাগ দিয়েছিলাম পেন্সিল দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ। এরপর আমি হচ্ছে প্রত্যেকটার উপর মিডল সাইডে হচ্ছে আমি সালটা লিখে নিব 2025, সবগুলোতে হচ্ছে 2025 করে আমি লিখে নিচ্ছি একটা একটা করে। তো আমার লেখা শেষ। এরপর হচ্ছে আমি এটার নিচে হচ্ছে মাসগুলো লিখব। তো মাসগুলো লেখার আমি একটু ক্যালেন্ডারটা দেখে নিলাম ফোন থেকে। তো এরপর হচ্ছে আমি প্রথমে মান্থগুলো লিখে নিব সবগুলোর। তো আমার মান্থগুলো লেখা শেষ। এরপর হচ্ছে আসল কাজ, কারণ হচ্ছে যেহেতু ক্যালেন্ডার, তার মানে হচ্ছে আমাকে
তারিখগুলো লিখতে হবে। তো প্রথমে আমি হচ্ছে ডেজগুলো লিখে নিচ্ছি এবং ডেজগুলো লেখার জন্য আমি প্রথমে একটু পেন্সিল দিয়ে হচ্ছে আমি একটু লিখে নিছি, কারণ হচ্ছে তাতে করে আমি বুঝতে পারবো যে ঠিক পজিশনে আছে কিনা এবং সবগুলো ঠিকভাবে আছে কিনা, কারণ দেখা যায় পাশে কোনো একটা ছোট বড় হয়ে গেলে খারাপ লাগবে। তো এই যে দেখো আমি অলরেডি সবগুলো হচ্ছে এই যে লিখে ফেলছি। এরপর আমি হচ্ছে এটার উপর ডেটগুলো লিখে ফেলবো। তো ডেটগুলো লেখার জন্য আমি ব্ল্যাক পেনই ইউজ করছি, বাট যেহেতু আমাদের এখানে উইকেন্ড হচ্ছে 2 দিন, সেটা হচ্ছে ফ্রাইডে ও স্যাটারডে, তো এই জন্য হচ্ছে এই দুটোকে আমি রেড পেন দিয়ে লিখে নিছি, তাতে করে আমার বুঝতে সুবিধা হবে যে কোন 2 দিন হচ্ছে বন্ধ থাকে আমাদের। এরপর আমি ক্যালেন্ডারের স্ট্যান্ড বানানোর জন্য এই যে কার্ডবোর্ড কেটে নিচ্ছি সেম সাইজের 3টা এখানে। এরপর হচ্ছে গাম দিয়ে হচ্ছে একটার সাথে একটা অ্যাটাচ করে নিচ্ছি। এরপর এটার পাশে দেখতে পাচ্ছ যে সেম সাইজের আরও কিছু চিকন করে কাটা হচ্ছে কার্ডবোর্ড, এখানে টোটাল 6টা আছে। তো এই 6টাকে হচ্ছে আমি সেম ওয়েতে একটার সাথে একটা হচ্ছে অ্যাটাচ করে নিব। আর এরপর এই বাকি 4টা, এই 4টা দিয়ে হচ্ছে আরেকটা স্ট্যান্ডের মতো বানাবো। তো এই যে এই 4টাকে হচ্ছে সেম ওয়েতে আমি লাগিয়ে নিচ্ছি। এরপর আমি মাস্কিং টেপ দিয়ে হচ্ছে সবগুলোকে এরকমভাবে মুড়িয়ে দিব। এই মাস্কিং টেপ দিয়ে হচ্ছে না মোড়ালেও চলবে। তো এই যে দেখতে পাচ্ছ। তো এরপর আমি হচ্ছে এটার উপর পিচ করা টিস্যু দিয়ে হচ্ছে আমি এটা গাম এবং হচ্ছে হোয়াইট কালার একটা মিশ্রণ দিয়ে পুরোটাকে হচ্ছে মুড়িয়ে নিব, মানে পুরোটা লাগিয়ে নিব হচ্ছে টিস্যু দিয়ে, ছোট ছোট টিস্যু দিয়ে। তো এই যে লাগানো শেষ, এখন আমি এগুলোকে শুকাতে দিব। অলরেডি 3টা হয়ে গেছে। তো ইন দ্য মিন টাইম এই যে দেখো এখানে হচ্ছে আমি সাইজের জন্য আমার মনে হয়েছে যে নিচটা আসলে একটু বেশি বড়, তাই এই জন্য আমি হচ্ছে নিচগুলোকে হচ্ছে ক্যালেন্ডারের নিচটাকে হচ্ছে আর একটু সাইজটা ছোট করে নিছি। এরপর আমি যে বর্ডারগুলো দিয়েছিলাম লেখার সুবিধার জন্য বা মাপার সুবিধার জন্য, তো ওইগুলোকে হচ্ছে আমি রাবার দিয়ে সুন্দর করে ইরেজ করে নিচ্ছি এবং পাশে ফুলের পাশেও ছিল ওগুলো ইরেজ করে নিচ্ছি। তো এখন আমি এই দুটাকে হচ্ছে গ্লু দিয়ে লাগিয়ে নিব। সামনের দিকটাতে হচ্ছে 4 পিসের যেইটা ছিল কার্ডবোর্ডের শেপ, ওটাকে হচ্ছে সামনের দিকে দিব, অ্যান্ড যেটা বড় 6 পিসের ছিল ওইটাকে হচ্ছে পিছনের দিকে হচ্ছে এটাকে সেই মইতে হচ্ছে লাগিয়ে নিব। তো এটা আমার অলরেডি মেক করা হয়ে গেছে, এখন আমি এটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছ। তো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে এই ফ্লাওয়ার বা ফ্লোরাল ক্যালেন্ডারটি, আর তোমাদের সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। তো আজকের মতো এই পর্যন্তই, বাই, আল্লাহ হাফেজ।